আসসালামু আলাইকুম প্রিয় হোমিওপ্যাথি শিক্ষার্থী ভাই বোনেরা। সবাই আশা করি ভালো আছেন। বড়িক রেপার্টরির রেসপিরেটরি চ্যাপ্টার বা রেসপিরেটরি সিস্টেমের রুব্রিকগুলো নিয়ে আলোচনা করার প্রয়াসে উপস্থিত হলাম। তো আমাদের রুব্রিকগুলো যেন পেতে সুবিধা হয় বা প্রত্যেকটা রুব্রিকের অর্থ বুঝতে পারি যেন বা নিতে পারি, যদি আমরা সিমটমটা রোগীর কাছ থেকে শুনি এবং রুব্রিকগুলো যদি আমাদের জানা থাকে অর্থ সহকারে, তাহলে আমাদের নিতে সুবিধা হবে। বরিক রেপার্টরি আমরা বের করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। বরিক রেপার্টরির সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। সেখানে আমরা দেখি রেসপিরেশন, হ্যাঁ, রেসপিরেশন চ্যাপ্টারে গেলাম। প্লাস এখানে হচ্ছে অ্যারেস্টেড আর অ্যাপনিয়া। হ্যাঁ, দেখলাম অ্যারেস্টেড অ্যাপনিয়া মানে কি, শ্বাস বন্ধ হয়ে আসা। ঠিক আছে, শ্বাস বন্ধ হয়ে আসা। ফলিং অ্যাসলিপ অন, আরেকটা হচ্ছে এর ভিতরে যখন গেলাম তখন আরেকটা রুব্রিক আছে, যদি যখন আহ, মানে ঝিমিয়ে পড়ে, যখন ঘুমিয়ে পড়ে। অন ফলিং অ্যাসলিপ আগে পড়তে হবে, অন ফলিং অ্যাসলিপ। তাহলে অন ফলিং অ্যাসলিপ অন যদি হয়, যদি সাথে যদি অ্যাপনিয়া হয়, হ্যাঁ, মানে অ্যাপনিয়ার কারণে রোগী অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। রোগীর শ্বাস বন্ধ হয়ে শ্বাস মানে বন্ধ হয়ে যাওয়ার কারণে রোগী ঘুমিয়ে পড়ছে আস্তে আস্তে। হ্যাঁ, মানে নিস্তেজ হয়ে পড়ছে, মানে কমাতে চলে যাচ্ছে, এরকম একটা বিষয়। তাহলে কি মেডিসিন আসবে? তাহলে আসবে অ্যামোনিয়াম কার্বনিকাম। তারপর হচ্ছে গ্রিনডেলিয়া, এটা কিন্তু এবার অনেকে ব্যবহার করছেন। ল্যাকেসিস, সাম্বুকাস, ডিজিটালিস, ল্যাকক্যানেনাম, এই মেডিসিনগুলো। ঠিক আছে। এরপর যে রুব্রিকটি আছে, খুব গুরুত্বপূর্ণ একটি রুব্রিক, সেটা হচ্ছে রেসপিরেশন চেইন স্ট্রোক। চেইন স্ট্রোক রেসপিরেশন। এখন চেইন স্ট্রোক রেসপিরেশন আপনারা দেখতে পাচ্ছেন। চেইন স্ট্রোক রেসপিরেশনটা কেমন? এটা আসলে এটা আরেকটা নাম হচ্ছে গ্যাসপিং, যেটা হচ্ছে মৃতপ্রায় মানুষ, যখন মানুষ মারা যায়, আমরা বলি না শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তবে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে কিছু তার কিছু সাইন আসে, হ্যাঁ, যে তার নিঃশ্বাসের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। মানুষ বলে না যে এখনই মনে হয় তার দম বের হয়ে যাবে, এখনই সে মনে হয় মারা যাবে। হ্যাঁ, তো অনেক সময় দেখবেন যে পুকুরে মাছকে পানিতে শুকনায় নিয়ে আসলে বা স্থলভাগে নিয়ে আসলে সে হাঁপাতে থাকে, হ্যাঁ, বা অক্সিজেনের জন্য খুব ক্রাইসিস থাকে। তো সেই ধরনের প্যাটার্নটা হচ্ছে চেইন স্ট্রোক ব্রিদিং। আমি একটু অভিনয় করে দেখাই। সেটা হচ্ছে এটা 30 সেকেন্ড টু 2 সেকেন্ড পর্যন্ত হয়। এটা ডিপ একটা রেসপিরেশন হয়, ডিপ রেসপিরেশন হয়, তার ফলোড বাই র্যাপিড হয়, আবার ডিপ হয়। হ্যাঁ, মানে একটা অবস্থা রোগীর লোকেরা ওয়েট করতে থাকে যে এখনই মনে হয় রোগীর শেষ নিঃশ্বাস ত্যাগ করবে আর কি, এরকম। যেরকম এরকম একটা রেসপিরেশন, হ্যাঁ, যে একটা লম্বা গভীর একটা শ্বাস নিয়ে, গভীর একটা শ্বাস নিয়ে, মানে একটা গভীর শ্বাস নিয়ে আবার একটু দেখবা ছোট ছোট শ্বাস নিয়ে, আবার গভীর শ্বাস, আবার কিছুক্ষণ পজ, এরকম একটা ব্রিদিং। চেইন স্ট্রোক মানে মৃত্যুর আগের যে শ্বাসটা আসে সেইটা বোঝাচ্ছে। তাহলে দেখেন, বরিক রেপার্টরিতে ক্লিনিক্যালি এই রুব্রিকটা খুব সুন্দরভাবে নিয়েছে। তো এখানকার মেডিসিন গুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে অ্যাকোনিটাম, ফেরোক্স, আমি এটাকে বললাম যে গ্রিন্ডেলিয়া এবার খুব বেশি ব্যবহার হচ্ছে। ওই ধরনের কন্ডিশন যদি ইসে চলে যায়, আপনার এই করোনা এফেক্টেড রোগীরা যদি এই অবস্থায় চলে যায়, আপনি দিতে পারেন। আরেকটা মেডিসিন আছে মরফিনাম সল্ট, মরফিন থেকে তৈরি করছে। ওপিয়াম, হ্যাঁ, তারপর হচ্ছে স্পার্টিনাম, সালফোরিকাম, এগুলো দেওয়া যেতে পারে। যাই হোক, এরপরে রুব্রিকটা হচ্ছে ডিসনিয়া। ডিসনিয়া মানে কি? ডিসনিয়া মানে হচ্ছে সোজা কথা শ্বাসকষ্ট। হ্যাঁ, মানে ডিফিকাল্ট ব্রিদিং। এটা হচ্ছে ডিফিকাল্ট, এম্বারেসড, অপ্রেসড, অ্যাংশাস, হোয়াট এভার ইট ইজ। ডিসনিয়া মিন্স হচ্ছে ডিফিকাল্ট ব্রিদিং, লেবার্ড ব্রিদিং, মানে কষ্টযুক্ত শ্বাস, মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো এর ভিতরে আছে অ্যাগ্রাভেশন অ্যান্ড রিলিফ ফ্রম বা অ্যামিলিয়েশন। অ্যাগ্রাভেশন হচ্ছে কি ডিফিকাল্ট ব্রিদিং, ডিসনিয়া অ্যাগ্রাভেশন হচ্ছে এজেড অ্যালকোহলিক অ্যাথলেটিক্স ইন, মানে বয়স্ক মানুষের, যারা মদ্যপান করে তাদের জন্য, বা যারা অ্যাথলেটিক্স, হ্যাঁ, যারা প্রচুর ম্যারাথন দৌড়ায় বা যারা খুব কায়িক পরিশ্রম করে, অ্যাথলেটিক্স বডি এরকম বলে না, তো তাদের যদি ডিসনিয়া হয় তাদের জন্য এই রুব্রিক। একটাই মেডিসিন সেখানে দেওয়া আছে, কোকা। হ্যাঁ, এটা হচ্ছে ইরাইথোজাইলাম কোকা। ওকে। অ্যাসেন্ডিং স্টেয়ার্স ফ্রম, যদি সিঁড়ি ভাঙার সময় বা উপরে ওঠার সময় ডিসনিয়া হয় তাহলে। শিশুদের ডিসনিয়া হলে ইন চিলড্রেন। ড্যাম্প ক্লাউডি ওয়েদার ফ্রম, যদি আহ, মেঘাচ্ছন্ন বা স্যাঁতসেঁতে আবহাওয়াতে যদি এরকম হয় তাহলে কি হবে, ডিসনিয়া হয়, তাহলে আমাদের মেডিসিন হচ্ছে ন্যাট্রাম সালফ, যেটা আমরা জানি ড্যাম্প ওয়েদার, হ্যাঁ, তারপর ক্লাউডি ওয়েদার, এগুলো ন্যাট্রাম সালফ কাজ করে।
তারপর হচ্ছে ফ্রম এক্সপোজার টু কোল্ড এয়ার, মানে ঠান্ডা বাতাস লাগার পরে যদি তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, তাহলে কি হচ্ছে অ্যাক্টিয়াস পিকেটা, আর একটা হচ্ছে লোবেলিয়া ইনফ্লেটা। ফ্রম ফরেন বডিজ, হ্যাঁ কোনো কিছু ঢুকলো, চকিং, ফরেন বডিজ হতে পারে কি কোনো কিছু খাবার সময় গলায় আটকে গেল, সেটা হতে পারে আহ, শরীরে কোনো অ্যালার্জিক পার্টিকেল ঢুকলো, ডাস্ট ঢুকলো, ধুলাবালিতে ডাস্ট ঢুকলো, সেটা অ্যালার্জিক বডি অ্যালার্জিক ম্যানিফেস্টেশন করতে পারে। তো সেটা হচ্ছে বডির জন্য ফরেন, হ্যাঁ, বডির জন্য নিজস্ব না, বহিরাগত। তো সেরকম যে কোনো কিছু আসার পরে যদি আমার শ্বাস প্রশ্বাস কষ্ট হয়, তাহলে আমার মেডিসিন হচ্ছে অ্যান্টিমটার্ট আর হচ্ছে সাইলেসিয়া, কারণ সাইলেসিয়া ফরেন বডি বের করে দেওয়ার জন্য ব্যবহৃত হয়, তাই না, আমরা জানি এটা। আরেকটা হচ্ছে লিস্ট থিং কমন নেয়ার মাউথ অর নোজ ফ্রম, মানে ফ্রম লিস্ট থিং কামিং নেয়ার মাউথ অর নোজ, মানে নাকের কাছে আসলে, নাকের বা মুখের কাছে কোনো জিনিস নিয়ে আসলে তার শ্বাস কষ্ট শুরু হয়ে যায়। এটা কি, আমরা তো বুঝতে পারছি কি মেডিসিন, তাই না? একটাই মেডিসিন আমরা জানি, নাকের কাছে আসলেই ল্যাকেসিস। ওকে, নাক বা মুখের কাছে নিয়ে আসলে শ্বাসকষ্ট হয়। ইন লোয়ার চেস্ট, লোয়ার চেস্টে যদি কোনো প্রবলেম হয়, চেস্ট তো দুই রকমের, আপার চেস্ট এবং লোয়ার চেস্ট। লোয়ার চেস্ট মানে আমার লাংসে, আপার চেস্ট হচ্ছে টিউবে, হ্যাঁ, এই যে নাক বা মুখ থেকে ন্যাজোফ্যারিংস ওরোফ্যারিংস দিয়ে ট্রাকিয়া দিয়ে ব্রঙ্কিয়াল ট্রি ঢুকলো, রাইট ব্রঙ্কাস লেফট ব্রঙ্কাস, তারপরে হচ্ছে আমার পুরো লাংসে যখন টিউবটা ঢুকে গেল, ওইটি হচ্ছে আমার লোয়ার চেস্ট, ঠিক আছে। বা নিচের দিকে হতে পারে যে একদম আহ পুরা পুরা মানে লাংসের যে বেসটা, ওখানে যদি হার্ট কজ বা লিভার কজ বা যে কোনো কারণেই হোক, ওখানে যদি সমস্যা হয় লোয়ার চেস্টে, তাহলে যদি আমার শ্বাসকষ্ট হয়, ঠিক আছে, তখন মেডিসিন হচ্ছে লোবেলিয়া সিফিলিটিকা আর হচ্ছে নাক্সভোম। ওকে, আরেকটা হচ্ছে লাইং, শুয়ে থাকলে, লাইং ডাউন মানে শুয়ে পড়লে শ্বাসকষ্ট হয়। যে কোনো বাম পাশে শুয়ে থাকলে শ্বাসকষ্ট হয়, ডান পাশে শুয়ে থাকলে শ্বাসকষ্ট হয়, বালিশ ছাড়া মাথা নিচু করে শুয়ে থাকলে শ্বাসকষ্ট হয়, মর্নিং সকালবেলা হয়। ফ্রম মায়োকার্ডিয়াল ডিজিজ, মায়োকার্ডিয়াল মানে মায়োকার্ডিয়াম কি, হার্টের তিনটা লেয়ার আছে, তাই না, ভিতরে টেপিকার্ডিয়াম, মাঝে মাসেল লেয়ারটা হচ্ছে মায়োকার্ডিয়াম, বাইরের দিকে হচ্ছে এপিকার্ডিয়াম, তার বাইরের দিকে আছে পেরিকার্ডিয়াম মানে পর্দাটা। তো যদি মায়োকার্ডিয়ামে প্রবলেম হয়, মানে কি আমাদের যে হার্ট অ্যাটাক হয়, এটা কোথায় হয়, মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়, তাই না, এমআই বলি। তো এমআইটা হচ্ছে আমার মায়োকার্ডিয়াল ডিজিজ। ওকে, মায়োকার্ডিয়াল ডিজিজের কারণে যদি আপনার শ্বাসকষ্ট হয়, তাহলে দেখেন বডি কত স্পেসিফিক, কত সুন্দর করে আপনার এই রুব্রিকগুলো দিল, ক্লিনিক্যাল রুব্রিক। এখানে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এটা গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। যদি আপনি ডায়াগনোসিস করে ইসিজি দেখেন যে না এটা এমআই এর চিহ্ন আছে, ইসিজিতে এমআই চিহ্ন আছে, বা ব্লাডে আমি টেস্ট করলাম ট্রোপোনিন আই দেখলাম, যে আমি দেখলাম যে না তার ট্রোপোনিন আই বেশি, দ্যাট মিন্স হচ্ছে আমার কার্ডিয়াক মাসেল গুলা ইসকেমিক চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, সে আমার রোগী হার্ট ব্লকে চলে গেছে, হার্ট ব্লকের পরে বা হার্ট অ্যাটাক হচ্ছে। তো ইন দ্যাট কেস তারপরে যখন রোগী শ্বাসকষ্ট ডেভেলপ করবে, তো দেখেন আপনি কোন মেডিসিনটা খুব সুন্দরভাবে চলে আসছে। একটা হচ্ছে মেডিসিন হচ্ছে সার্কোল্যাক্টিনাম অ্যাসিডাম, এটা আমরা অনেকেই জানি না, কিন্তু রুব্রিকটা দেওয়া আছে, আমাদের অনেকগুলো মেডিসিন দেওয়া আছে, আমাদের কমন মেডিসিনের বাইরেও আমাদের অনেক মেডিসিন হোমিওপ্যাথিতে আছে। বড়িক অনেকগুলো মেডিসিন উনি তার রেপার্টরিতে উল্লেখ করেছেন, এবং এবং উনি রেপার্টরির শুরুর দিকে বলেছেন যে এই মেডিসিনগুলো আমি অনেকগুলো ক্লিনিক্যালি পেয়েছি, সেগুলো উল্লেখ করেছি, এবং ভবিষ্যতে ডাক্তারদের জন্য আমি এটা আহ্বান করে রাখলাম, আপনারা সেটা টেস্ট করে দেখবেন। তো আমরা সেটা টেস্ট করে দেখব। তো মেডিসিনগুলো অ্যাভেলেবল রাখতে হবে, আপনারা এই বড়িক রেপার্টরি মেডিসিনগুলো সার্চ করে করে অ্যাভেলেবল করে রাখবেন নিজেদের কাছে, এবং প্রয়োজনে ব্যবহার করবেন। কিন্তু রুব্রিকগুলো যদি না জানি বা না যদি প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমার প্রয়োজনের সময় আমার মনে পড়বে না, ঠিক আছে, আমার রুব্রিক দিয়েই মেডিসিনটা খুঁজে পাবো। কারণ এখানে খুব বেশি বোঝার নাই, মাইন্ড সিমটমের মতো খুব বেশি ইন্টারপ্রিটেশন নাই। এখানে হচ্ছে আপনার যে বিষয়টা, সেখানে হচ্ছে আমার রুব্রিকটা একদম সলিড। এখানে রোগীর সমস্যা থাকবে, ক্লিনিক্যাল সমস্যা থাকবে, আমি রুব্রিকটা নিব, এখানে খুব বেশি ইন্টারপ্রিটেশনের দরকার নেই। ফ্রম নার্ভাস কোর্স, হ্যাঁ, কজেস মানে টেনশন, অ্যাংজাইটি, নার্ভাস যে কোনো কজের কারণে যদি রোগী শ্বাসকষ্ট শুরু হয়, তাহলে এটা কি দেখেন, ক্যাজুপুটাম, হ্যাঁ, তারপর হচ্ছে মসকাস মসচিফেরাম, তারপর হচ্ছে ভ্যালেরিয়ানা অফিসিনালিস, ঠিক আছে, অ্যাম্ব্রাগ্রেসিয়া, এই ধরনের মেডিসিন গুলো আছে। অ্যাট পিএম, পিএম মানে হচ্ছে দুপুরের পর থেকে যদি হয়, এইভাবে দেওয়া হয়েছে। আচ্ছা, দুপুর থেকে মানে দুপুর 12টা থেকে রাত 12টা পিএম। ফ্রম রেস্ট, বিশ্রাম নিলে শ্বাসকষ্ট, তাহলে মেডিসিন হচ্ছে সাইলেসিয়া, খুব ইম্পর্টেন্ট। ফ্রম সিঙ্কিং সেন্সেশন ইন অ্যাবডোমেন, মানে একটা মনে হচ্ছে পেটের মধ্যে একটা কি যেন শূন্যতা বোধ, নাই নাই কি যেন চলে যাচ্ছে, মানে একটা অতৃপ্তি, হ্যাঁ, শূন্যতা বোধ, মেইন কথা সিঙ্কিং সেন্সেশন মানে হচ্ছে শূন্যতা বোধ।
এই ধরনের অনুভূতি যদি থাকে, পেটে এই ধরনের অনুভূতি আছে এবং সাথে রোগীর শ্বাসকষ্ট হচ্ছে, হ্যাঁ, তাহলে হচ্ছে ডিসনিয়া হচ্ছে, তাহলে আপনার এই মেডিসিন। ফ্রম সিটিং আপ, বসে পড়ার পরে রোগীর শ্বাসকষ্ট। ফ্রম স্লিপ, ঘুমাইলে শ্বাসকষ্ট। আর এর মধ্যে একটা সাবরুব্রিক হচ্ছে সিটিং ইনডোরস রিলিভড বাই র্যাপিড মোশন। বসে থাকলে বসে থাকলে তার এরকম শ্বাসকষ্ট হয়। ঘুমের মধ্যে যখন বসে থাকে তখন শ্বাসকষ্ট হয়, এবং যখন র্যাপিড করে মুভমেন্ট করে, হাঁটাচলা করে, দ্রুত হাঁটাচলা করে, পায়চারি করে, তখন তার শ্বাসকষ্ট কমে আসে। তাহলে কোন মেডিসিন? মেডিসিনটা হচ্ছে সিপিয়া। এগুলো কিন্তু ক্লিনিক্যাল মেডিসিন, সব ক্লিনিক্যালি প্রুফ করা। এখানে অনেকগুলো মেডিসিন আছে যেগুলো প্রুভারদের কাছে পাওয়া যায়নি, বাট এটা ডাক্তাররা এটা এই ধরনের মেডিসিনটা দিয়ে তারা রোগীদের মাঝে খুব ভালো রেসপন্স পেয়েছেন, এবং এটা আপনারাও, এটা ক্লিনিক্যালি যেহেতু ভেরিফাইড মেডিসিন, এটা প্রুভিং এর দাবি রাখে। এবং আমরা ক্লিনিক্যাল রোগীদের মাঝে যখন আমরা এই সিমটম পাবো, তখন এটা আমরা আবার নিজেরা প্রুভ করতে পারি। ঠিক আছে। ফ্রম ওয়াকিং, হাঁটার পরে শ্বাসকষ্ট। ইন ওয়ার্ম রুম, গরম রুমে থাকার পরে শ্বাসকষ্ট। ফ্রম ফ্রম ওয়ার্কিং, হ্যাঁ, ওয়ার্কিং এর মানে পরে শ্বাসকষ্ট, এভাবে দেওয়া আছে। রিলিফ ফ্রম বা অ্যামেলিয়েশন। ডিসনিয়া কি হচ্ছে? বেন্ডিং। বেন্ডিং মানে ভাঁজ হওয়া, ফরওয়ার্ড, সামনের দিকে বেন্ড হওয়ার পরে, সামনের দিকে ভাঁজ হওয়ার পরে শ্বাসকষ্ট কম। শোল্ডার ব্যাকওয়ার্ডস, হ্যাঁ, এই পিছনের শোল্ডার দিয়ে এভাবে এভাবে দিলে শ্বাসকষ্ট কমে আসছে, হ্যাঁ, হেলান দিয়ে থাকা। তারপর হচ্ছে ইরাকশন। ইরাকশন মানে ঢেকুর উঠা, ঢেকুর উঠে শ্বাসকষ্ট কম। এক্সপেক্টোরেশন, কাশি কফ বের হয়ে গেলে শ্বাসকষ্ট কম। ফ্যানিং মানে বাতাস করা, দ্রুত বাতাস করলে তার শ্বাসকষ্ট কমে আসে। ঠিক আছে। আর স্লোলি অ্যান্ড অ্যাট এ ডিস্টেন্স, হালকা হালকা মৃদু বাতাস, দূর থেকে হালকা বাতাস দিলে তার শ্বাসকষ্ট কমে আসে। কে এটা? নিশ্চয়ই কার্বোভেজ, ল্যাকেসিস। ওকে, ও সরি, আমি এটা ভুল বলেছি। র্যাপিডলি যেটা, এটা কার্বোভেজ। হ্যাঁ, আমরা জানি, আমি মিস্টেক হয়ে গেছে। যে যখন দ্রুত বাতাস করবে, কাছে থেকে ফ্যানের বাতাস চাচ্ছে, তখন কার্বোভেজ। আর দূর থেকে মৃদু ঠান্ডা বাতাস গায়ে লাগলে ভাল লাগছে, শ্বাসকষ্ট কম লাগছে, ইন দ্যাট কেস ল্যাকেসিস। ওকে। লাইং। লাইং হচ্ছে ডাউন, শুয়ে পড়ার পরে শ্বাসকষ্ট কম কম থাকে। ডান পাশে শুয়ে থাকলে শ্বাসকষ্ট কম থাকে। আর ডান পাশে শুয়ে মাথাটা উঁচা করে রাখলে শ্বাসকষ্ট কম থাকে। রুব্রিকগুলা অর্থ বলে দিচ্ছি। মোশন, নড়াচড়া করলে শ্বাসকষ্ট কম। খোলা বাতাসে গেলে শ্বাসকষ্ট কম, ইন ওপেন এয়ার। সিটিং আপ, বসে থাকলে শ্বাসকষ্ট কম। স্ট্যান্ডিং আপ, দাঁড়িয়ে থাকলে শ্বাসকষ্ট কম, দাঁড়িয়ে পড়লে। স্ট্রেচিং আর্মস অ্যাপার্ট, মানে দুই হাত দুই পাশে স্ট্রেচিং করে রাখলে, হ্যাঁ, এরকম আড়মোড়া ভাঙলে, স্ট্রেচিং করলে, তখন শ্বাসকষ্ট কম। যদি এরকম রোগীর সিমটম বলতে পারে, এগুলো আসলে পাওয়া খুব সহজ ব্যাপার না, কিন্তু আপনি জেনে রাখলেন যে আপনার রুব্রিক আছে। এজন্যই বলা হয় যে আপনি যত রুব্রিক চর্চা করবেন, আপনার পিকুলিয়ার সিমটম রোগীর মাঝে যখনই থাকবে, তখন দেখবেন এগুলো কিন্তু পিকুলিয়ার সিমটম। এবং পিকুলিয়ার সিমটমও কিন্তু একটা সিমটমে কিন্তু আপনি মেডিসিন দেওয়ার জন্য দাবি রাখে, ইন্ডিকেশনের মধ্যে পড়ে যায় পিকুলিয়ার সিমটম। আর কিনোট সিমটম সাধারণত 3 বা তার অধিক থাকতে হয়, কিনোট সিমটম। আর পিকুলিয়ার একটা হইলে অনেক সময় দেওয়া যায়। আরেকটা হচ্ছে গ্যাসপিং। গ্যাসপিংটা হচ্ছে ওই চেইন স্ট্রোকের মতোই অনেকটা, গ্যাসপিং। তো গ্যাসপিং এ হচ্ছে ইপিকাক, ফসফরাস, সাম্বুকাস, ব্রোমিয়াম। গ্যাসপিং হচ্ছে আহ, হাঁপানো। আর চেইন স্ট্রোকটা কেমন ছিল? ডিপ নিয়ে ফলোড বাই কয়টা র্যাপিড। এটা হচ্ছে চেইন স্ট্রোক। আর গ্যাসপিং হচ্ছে মানে একবার মৃত্যুর আগে দিয়ে গ্যাসপিং কয়েকটা করে তখন রোগী মারা যায়, এরকম হয়। তাহলে চেইন স্ট্রোক আর গ্যাসপিং খুব কাছাকাছি, এটা পার্থক্যটা বুঝে নিতে হবে। হর্স আর হিসিং, হ্যাঁ, হর্স হচ্ছে গলার স্বর ভেঙে গেছে, ফিস ফিস করতেছে, তখন শ্বাসকষ্ট হচ্ছে। ইন্সপিরেশন হচ্ছে শ্বাস নেওয়ার সময় ডিফিকাল্ট, শ্বাস নেওয়ার সময় তার কষ্ট। আর ফ্রি এক্সপিরেশন ইম্পেডেড, মানে হচ্ছে এক্সপিরেশন ইম্পেডেড মানে বাধাগ্রস্ত হয়। এক্সপিরেশন কি? ইন্সপিরেশন হচ্ছে শ্বাস নেওয়া, আর এক্সপ্রেশন হচ্ছে শ্বাস ছাড়া। যদি মানে মুক্তভাবে শ্বাস ছাড়তে বাধাগ্রস্ত হয়, তাহলে যদি আহ, আহ, এই ধরনের যদি সমস্যা হয়, তাহলে এই রুব্রিক নিবেন। ইরেগুলার শ্বাসকষ্ট হলে এই রুব্রিক। তারপর হচ্ছে শর্ট সুপারফিশিয়াল র্যাপিড, মানে গভীর শ্বাস নিতে পারে না, ঘন ঘন হালকা শ্বাস নয়, মানে অগভীর শ্বাস নেওয়া। এই নিউমোনিয়াতে যেটা হয়, মানে শ্বাস ডিপ নিতে পারে না, র্যাপিড শ্বাস নেয়। র্যাপিড সুপারফিশিয়াল শ্বাস নেয়, এটা নিউমোনিয়া সিমটম। নিউমোনিয়াতে এই রুব্রিকটা নেবেন। নিউমোনিয়াতে বাচ্চাদের, বড়দের, যাই হোক,
সুপারফিশিয়াল র্যাপিড নাই, মিনিটে ফাস্ট ব্রিদিং এটা আসবে। দেখেন অনেকগুলো মেডিসিন চলে আসছে, ঠিক আছে। র্যাটলিং, র্যাটলিং হচ্ছে ঘর ঘর শব্দ করে, অ্যান্টিম টার্ট এখানে স্ট্রংলি আসবে, এই দেখেন অ্যান্টিম টার্ট চলে আসছে। এছাড়া অন্যান্য মেডিসিন আছে। সয়িং, হ্যাঁ, আরেকটা মেডিসিন হচ্ছে আমরা দেখলাম কি যে এরপর একটা রুব্রিক দেখলাম আমরা হচ্ছে রেসপিরেশন সয়িং। সয়িং মানে করাত দিয়ে কাঠে, করাত দিয়ে কাটলে কেমন শব্দ হয়, এরকম একটা আওয়াজ হয় না? একটা করাতে যেভাবে মানে কাঠ, কাঠের উপর করাত চালালে যে শব্দটা হয়, যদি শ্বাসটা এরকম হয়, হ্যাঁ, তাহলে আপনার কি হবে, এই রুব্রিকটা নেবেন সয়িং। তা আপনার স্পঞ্জিয়া তো আমরা জানি, হ্যাঁ স্পঞ্জিয়া আছে। এছাড়া ব্রোমিয়াম, আর্ডিয়াম, সাম্বুকাস, এই মেডিসিন গুলো আসবে। সাইং, সাইং মানে হচ্ছে দীর্ঘ শ্বাস ফেলে, দীর্ঘ শ্বাস ফেলা। এখানে কি আছে, ডেফিনেটলি আমার ইগনেশিয়া আসবে। আমরা সাইং জানি, ক্যালকেরিয়া ফস আছে, ডিজিটালিস আছে, দেখতে হবে। এটা কিন্তু রেসপিরেশন মানে শ্বাস প্রশ্বাসটা যদি এরকম হয়, এটা কিন্তু শ্বাস প্রশ্বাস, এটা কিন্তু শ্বাস প্রশ্বাসের ব্যাপার বলছে, এখানে শ্বাস প্রশ্বাস কম বেশি কথা বলে নাই। শ্বাস প্রশ্বাসটা যদি এরকম দীর্ঘ শ্বাস নেয় খালি, মানে একটু দীর্ঘ শ্বাস ফেলতেছে, এটা হচ্ছে সাইন। ডিপ স্লো, হ্যাঁ খুব ধীরে ধীরে শ্বাস নিচ্ছে, মিনিটে মনে করেন নর্মালি 20 বার, উনি নিচ্ছে 10 বার। হ্যাঁ, বড়দের, আবার বাচ্চাদের ক্ষেত্রে আহ আহ, একদম মানে বয়স ভেদে যেটা নির্দিষ্ট একটা শ্বাস প্রশ্বাসের রিদম আছে, সেখান থেকে দেখা যাবে অনেক কম নিচ্ছে, মিনিটে যতটুকু হওয়ার কথা তার থেকে কম নিচ্ছে, এবং প্রত্যেকবার নিচ্ছে গভীর করে। এরকম একটা প্যাটার্ন আমি দেখালাম যে ডিপ স্লো। তাহলে কি হচ্ছে এটা, আপনার হেলেবোরাস নাইগার, তারপর হচ্ছে হাইড্রাস সায়ানিকাম অ্যাসিডাম, ওপিয়াম, এরকম অনেক, ভেরাটাম ভিরিডি, তারপর হচ্ছে অ্যামোনিয়াম কার্বনিকাম, অরাম মেটালিকাম, এরকম অনেক মেডিসিন আছে। তারপর হচ্ছে আরেকটা মেডিসিন হচ্ছে আমার এরপরে যে রুব্রিকটা, সেটা হচ্ছে রেসপিরেশন স্টার, স্টারটোরাস। স্টারটোরাস মানে হচ্ছে আপনার চকিং টাইপের, চকিং বলা যাবে না, এটা হচ্ছে আপনার গলার আপার রেসপিরেটরি ট্র্যাক্টে যদি কোনো কিছু হয়, আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে কিন্তু আপনার ভোকাল কর্ড আছে, হ্যাঁ, ভোকাল কর্ডে যদি ইনফ্লামেশন হয় বা এপিগ্লটিস আছে, আপনারা অ্যানাটমি দেখে নেবেন, এপিগ্লটিসে যদি প্রদাহ হয়, এপিগ্লটাইটিস হয়, অথবা ভোকাল কর্ডে যদি কোনো ইনফ্লামেশন হয়, হ্যাঁ, তখন দেখবেন আপনার শ্বাস নিতে গেলে একটা শ্বাস নিতে গেলে কষ্ট হয়, কাশি হয়, এই কাশিটাকে বলা হয় বার্কিং কাফ, হ্যাঁ, এরকম একটা কাশি হয়, হ্যাঁ। আহ, এটা এপিগ্লটিস, এটা খুব খারাপ সাইন, এটা রোগী সায়ানোসিস হয়ে যায়। এই সময় ইমিডিয়েট মেজারমেন্ট না নিলে রোগী লাইফ থ্রেটেন্ড কন্ডিশন অ্যারাইজ করে। তো ইন দ্যাট কেস স্টার্টোরিয়াস রেসপিরেশন হচ্ছে একটা ইমিডিয়েট একটা সিচুয়েশন, এখানে বার্কিং কাফ হয়, রেসপিরেশনটা বার্কিং রেসপিরেশন, এবং আপার রেসপিরেটরি ট্র্যাক্টের এটা প্রবলেম, ঠিক আছে, ভোকাল কর্ড এরিয়াতে প্রবলেম। এখানে ইডিমা হয়, ইনফ্লামেশনের পরে ইডিমা হয় এবং ভোকাল কর্ডটা ন্যারো হয়ে যায়, শ্বাসটা ঢুকতে পারে না, তো এই জায়গায় আপার ইয়ারে অবস্ট্রাকশনের ফিচার দেখা যায়। তো মানে এখানে আপার ইয়ারে বলতে ট্রাকিয়া, ব্রঙ্কা, এপিগ্লটিস, এবং এখানে যে ভোকাল কর্ড আছে সেখানে, যে ভোকাল কর্ডটা আপনি দেখে নেবেন, ভিডিও দেখে নেবেন, ইউটিউবে দেখে নেবেন, অ্যানাটমি বই আছে সেখান থেকে দেখে নেবেন, আপনাদের নিটার আমি বইটা দিয়েছি, নিটারে দেখে নেবেন। তো এই বইগুলোতে আপনি দেখে নেবেন স্টার্টোরাসটা বার্কিং রেসপিরেশন, ডিফিকাল্ট ডিউ টু আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন। আরেকটা হচ্ছে সাফোকেটিভ, দম বন্ধ হয়ে যাওয়ার মতো রেসপিরেশন, ঠিক আছে। সাফোকেটিভ রেসপিরেশনে আমাদের অনেকগুলো মেডিসিন আছে। আর সাম্বুগাস তো আমরা জানি, এছাড়া দেখেন অ্যাকোনাইট, ফেরোক্স, অ্যান্টিম টার্ট, এপিস মেলিফিকা, আর্সেনিকাম, ক্যালকেরিয়া, অনেক মেডিসিন আছে। হুইজিং, হুইজিং মানে বাঁশির মতো শব্দ হয়, হ্যাঁ, হুইজিং যদি খালি কানে শুনেন তাহলে সেটাকে হুইজিং বলবে, আর স্টেথোস্কোপ দিয়ে যদি শুনেন তাহলে পাবেন সেটাকে রংকাই বলবেন। তাহলে একই জিনিস, যখন স্টেথোস্কোপ দিয়ে শুনবেন তখন রংকাই, যখন এটা এত বেশি হবে যে বাঁশির মতো, এটা কোথায় কখন হয়, অ্যাজমাতে হয়, হাঁপানিতে দেখবেন যে আপনার যখন শ্বাস ছাড়ছে তখন এরকম একটা শব্দ শুনতে পারবেন, হ্যাঁ, এটাকে বলে হুইজিং। তো অ্যাজমাতে এটা টিপিক্যালি পাবেন, হুইজিং হাঁপানিতে। এটা স্পেশালি ডিউরিং এক্সপিরেশনে পাওয়া যায়, প্রলং এক্সপিরেশন হয়, মানে ইন্সপিরেশনটা শ্বাস নেওয়া আর এক্সপিরেশনটা হচ্ছে শ্বাস ছাড়া। তো শ্বাস ছাড়াটা যেহেতু পাইপলাইনটা ন্যারো হয়ে যায়, অনেক লম্বা সময় ধরে শ্বাসটা সে বের করতে হয়, কারণ বাঁশির মতো চিকন হয়ে যায়, বের হতে অনেক সময় লাগে, বাতাসটা যে বাতাসটা নিলেন তারপর বের করতে অনেক সময় লাগে, তখন এই শব্দটা তৈরি হয়। আচ্ছা, একটা হচ্ছে হুইসলিং, হুইসলিং মানে বাঁশি বাজার মতো, ঠিক আছে, এটা তীব্র বাঁশির মতো। হুইসলিং কি, হুইজিং এক জিনিস আর হুইসলিং এক জিনিস। হুইজিং মানে মৃদু বাঁশির মতো
এরকম। আর হুইসলিং হচ্ছে আর তীব্র বাঁশি মানে একটু অ্যাজমাটা যখন আরো সিভিয়ার হয়ে যাবে, হ্যাঁ, তখন এটা আপনার হুইসলিংটা আপনি নিতে পারবেন, হুইসলিং। হ্যাঁ, তাহলে এটা আর্সেনিক, ইপিক্যাক, সাম্বুকাস। ইপিক্যাক তো আমরা অ্যাজমার জন্য জানি, সাম্বুকাস অ্যাজমার জন্য জানি, সুতরাং এগুলো আপনি খুব সুন্দরভাবে আর্সেনিক অ্যাজমার জন্য জানি, কারণ রোগীরা তখন অস্থির হয়ে যায়, পানি পিপাসা লাগে, হ্যাঁ, হাত পা ঠান্ডা হয়ে আসে, ঠিক আছে, একটু গরম কিছু নিলে ভালো লাগে। হ্যাঁ, তো এই বিষয়গুলা খুব ইন্টারেস্টিং। তো যাই হোক, আমরা রেসপিরেটরি সিস্টেমের মধ্যে রেসপিরেশন এই চ্যাপ্টারটা দেখলাম। তো আপনারা এগুলো একটু চর্চা করবেন, মেডিসিন গুলো যেগুলো বললাম সেগুলো আপনারা চেক করবেন, এবং দেখবেন যে কোন মেডিসিন গুলো আপনাদের স্টকে নাই সেগুলো সংগ্রহ করবেন। আহ, তো সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ নেক্সট আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর এই এই যেই রুব্রিক গুলো বললাম, এই রুব্রিক গুলো নিয়ে যদি কারোর কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে, তো মতামত বা কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।